নমিত মালহোত্রার রামায়ণে রণবীর কাপুরকে অ্যাজ রাম দেখে একটাই কথা বলতে ইচ্ছে করছে, দ্যাট ইজ এর থেকে বেটার কাস্টিং 2026-এ হয়তো এমন মাইথোলজিক্যাল মুভির জন্যে আর হতে পারতো না। ডাইরেক্টর নিতেশ তিওয়ারি আর প্রডিউসার নমিত মালহোত্রা তাদের কাস্টিংয়ে এক প্রকার সাকসেস, বাট কাস্টিং এক জায়গায়, কিন্তু তার থেকেও বড় কথা এই সিনেমার মেন আলোচনার বিষয় এর ভিএফএক্স আর সিজিআই। ভিডিওর শুরুতে যে সিনটা দেখানো হয়েছে সেটা দেখেই বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠেছিল, মনে হচ্ছিল হাই বাজেটের আদিপুরুষ দেখছি। কিন্তু ভিডিওটা যত এগিয়েছে ততই এর পজিটিভনেস দেখা গেছে। যদিও ভিএফএক্সের কাজ এখনও অনেকটাই বাকি, কিন্তু তাও 2 মিনিট 38 সেকেন্ডসের ভিডিওতে যতটা প্রেজেন্ট করা হয়েছে তাতে বলা যায় বাজেটটাকে তারা ঠিকঠাকভাবে ইউজ করেছে। হ্যাঁ, মনস্টারগুলো কিছুটা আদিপুরুষ ভাইব দিচ্ছে, বাট আই থিঙ্ক মুভি রিলিজ করার সময় ভিএফএক্স টিম এটাকে ম্যানেজ করে দেবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সিনারি তার সাথে ক্যারেক্টার কম্বিনেশন ওয়াজ এক্সেলেন্ট। মোট কথা, আনলিমিটেড ইন্টারনেট ইউজ করে কিছু বিজ্ঞ পাদর ডেলিবারেটলি টিজারটার খুঁজতে ব্যস্ত, কিন্তু এই রামায়ণ ইন্ডিয়ান সিনেমার একটা মাইলস্টোন সেট করবেই। এই টিজারে কয়েকটা জিনিস ভালো লেগেছে। তার মধ্যে টিজারটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটেল সিকোয়েন্স, যেখানে রামাকে একটা মনস্টার মারতে যাচ্ছে, বাট তার আগে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন রামা বিশাল আকার কোনো পাখির ওপরে বসে উড়তে উড়তে ফাইট করছিল, আর তার উপরে রকেটের মতো কিছু একটা এসে লাগে আর সে পড়ে যায়। জাস্ট ইম্যাজিন এই এরিয়াল শটগুলো আইম্যাক্স বা বড় পর্দায় কেমন দেখতে লাগবে। এছাড়া রামার অযোধ্যা ছেড়ে বনবাসে যাওয়ার সিনগুলো ইমোশনালি আর অ্যাস্থেটিক্যালি ফ্যান্টাস্টিক। টিজারে যেইটুকু গ্লিমস আমরা দেখতে পেয়েছি তাতে প্রোডাকশন ডিজাইনার্স আর সেট ডিজাইনার্সরা দারুণ কাজ করেছে। এছাড়া মনস্টার্সদের এগেনস্টে ফাইট সিকোয়েন্সেসগুলো একটু কিন্তু ভাব দিচ্ছে, তবে ভালো করে দেখলে বুঝতে পারবেন দে আর ওয়ে বেটার দেন এনি আদার মুভিজ। সিনেমা রিলিজের সময় আশা করি মেকার্সরা সিজিআই আরও স্ট্রং করবেন। ফাইনালি এই গোটা টিজারে রণবীর কাপুর ছাড়া আরও একটা বড় আলোচনার বিষয় রয়েছে, সেটা হলো রাবণের পুষ্পক রথ। এই টিজারেও রাবণের লুক দেখানো হয়নি, তবে রাবণের যে পুষ্পক রথ তা দেখানো হয়েছে সেটা একটা প্রমাণ যে কেন ডিএনইজি বা প্রাইম ফোকাস ভিএফএক্সের জন্যে 8টা একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল। এবারে মেন কথায় আসি। রামায়ণে রাবণের পুষ্পক রথ বা বিমান কিন্তু কোনো ফ্লাইং ভেহিকেল ছিল না, এটা ছিল এক সেলেস্টিয়াল ফ্লাইং প্যালেস, যেটা রাবণ বানায়নি। এটা ছিল কুবেরের, যিনি ছিলেন রাবণের হাফ ব্রাদার। লঙ্কার অরিজিনাল রুলার কিন্তু ছিলেন কুবেরা। রাবণ পরবর্তীকালে তার সিংহাসন, লঙ্কা, তার সাথে লঙ্কার সম্পত্তি আর পুষ্পক বিমানও নিয়ে নেয়। মেকার্সরা এই পুষ্পক বিমানের ডিটেলিংটা কত সুন্দর করেছে একবার দেখুন। তারা বিমানটাকে একটা লোটাস বা পদ্মের শেপ দিয়েছে, যা ডিভাইনিটি আর পিওরিটিকে রিফ্লেক্ট করে। রাবণ এর মাঝে বসে, যা এটা বোঝায় না যে এটা তার তৈরি, বাট এটা বোঝায় যে সে এটার অধিকারী। লোটাসের কালার গোল্ডেন দেওয়া হয়েছে, যা সোনার লঙ্কার প্রসপারিটিকে বোঝায়, কিন্তু পদ্মের পাপড়ির তীক্ষ্ণ কোণাগুলো এর ইন্টিমিডেশনকেও তুলে ধরে। টিজারে আরও একটা সিন দেখানো হয়েছে যেখানে রামা হাতে একটা অ্যাক্স ধরে আছে, কিন্তু রামায়ণে রামের প্রধান অস্ত্র তো তীর আর ধনুক, তাহলে অ্যাক্স কেন? অ্যাক্স অরিজিনালি লর্ড পরশুরামের অস্ত্র। মেবি এখানে মেকার্সরা রামা আর পরশুরাম দুজনেই যে লর্ড বিষ্ণুর অবতার সেটা বোঝানোর জন্য এটা অ্যাড করেছেন। অ্যাপার্ট ফ্রম অল দিস, মেকআপ আর্টিস্টের কাজও খুব অর্গানাইজ লাগলো, কস্টিউম ডিজাইনিংও দারুণ, অ্যান্ড অফকোর্স রণবীর কাপুর অ্যাজ রামও আমার কাছে 10 আউট অফ 10। বাকি যারা জেনে বুঝে সিনেমাটাকে নিয়ে নিন্দে করার একটা এজেন্ডা চালু করেছেন তাদেরকে কিছু বলার নেই। আমি বলছি না যে ক্রিটিসিজম করা উচিত না, বাট হেলদি অ্যান্ড লজিক্যাল ক্রিটিসিজমটাই বেশি গ্রহণযোগ্য। বাকি আপনাদের রামার এই ফিল্মস কেমন লাগলো, রণবীর কাপুরকে অ্যাজ রাম কতটা মানিয়েছে, ভিডিওর কোন জায়গাটা ভালো লেগেছে এবং কোন জায়গাটা খারাপ লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ফিল্মি স্পাইসেসের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মি স্পাইসেস ফর ইউর ডেইলি ডোজ অফ ড্রামা, গ্ল্যামার অ্যান্ড গসিপ।